হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বানাইতে যাইতেছি ফুল পিঠা। আমাদের জামালপুরের আঞ্চলিক ভাষায় ফুল পিঠা। এই যে আমি তারপরে সব বাটা করা শেষ, এটা চাউল বাটতে হয়। বাটার পরে এই যে আমি সিরিজের ভিতরে এগুলা বর্তাছি। ভরার পরে এই যে এগুলো আমার ওয়াইফ এটাতে পেঁচায়া 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 গোল গোল করে তারপরে আবারও পেঁচায়া 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 এটা সিরিজে চাপ দিতে হয় আর পেঁচাইতে হয়, পেঁচাইতে 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 এই যে পিঠাটা হয়ে যায়। হওয়ার পরে এইটাকে ফুল পিঠা বানানোর পরে এগুলা শুকাইতে হয় হালকা কলা পাতার ভিতরে। তারপরে কিন্তু এটাকে আমরা এসে করলাম চুলা পারে পানি দিয়ে, কড়াইতে পানি দিয়ে, খেয়াল দিয়ে এর উপরে আবার ভাপ দিতে হয়। ভাপ না দিলে পিঠাটা কিন্তু ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে, শুকানোর পরে ভাঙ্গে যায়। আর ভাপ দিলে এটা নরম হয়ে যায়, তারপরে শুকাইলে আর ভাঙ্গে না। এই যে ভাপ দিয়ে নামাইতাছি, নামাইয়া কুলার ভিতরে সাজায় এই যে রইদে দেওয়া শেষ। তার মানে আমাদের পিঠা বানানো শেষ, এখন শুধু খাওয়া দাওয়ার পর্ব। এই পিঠাতে এখন শুকানোর পরে এইটাতে তেলের ভিতরে ভাজলে পরে খাওয়ার উপযোগী হয়ে যাব। ধন্যবাদ সবাই। আপনাদের এলাকায় এই পিঠা কি নামে পরিচিত সবাই কিন্তু কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।